আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পোস্টের কাট অফ কত কত পেলে আমি পাস করব, কত পেলে আমি চাকরিটি পাবো, তোমরা ভোরে ভোরে কমেন্ট করেছো এই জিনিসটিকে নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা পুরো অফিসিয়াল নোটিশ থেকে তোমাদের কাট অফ দেখাবো যে কত পেলে তুমি পাস করবে, কত পেলে তুমি চাকরিটি পাবে, ডিটেলসে আলোচনা করবো। আমি নিজে কিছু বলবো না, তোমাদেরকে পুরো অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমাদেরকে সেই কাট অফ দেখাবো আমরা, যে কত তুলতে হবে লিখিত পরীক্ষাতে 90 এর মধ্যে, তারপর তুমি ইন্টারভিউ ডাক পাবে, ইন্টারভিউ কত পেতে হবে, তারপর তুমি চাকরিটি পাবে। 2025 এর জন্য যারাই প্রিপারেশন নিচ্ছ কিংবা সামনের দিনে যারা এক্সাম দেবে ভাবছো, 2025 সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পোস্টে চাকরি করবে ভাবছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পুরো অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমাদের কিন্তু সেগুলি আমরা বিস্তারিত জানাবো, ঠিক আছে? তো বন্ধুরা, তার আগে চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, কারণ পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা তো পাবেই। পাশাপাশি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা চাকরি প্রার্থীদের জন্য আমরা আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো তোমাদের পাশে, ঠিক আছে? একদম ফ্রি ক্লাস থেকে শুরু করে সম্পূর্ণ একবারে পরীক্ষা পর্যন্ত গাইড তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। পাশাপাশি যারা ভিডিওতে এসছো ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্ট করে দাও। লাইক কমেন্ট করতে বেশি সময় লাগে না, আমাদেরকে ভালো লাগে যে হ্যাঁ ভিডিওটি দেখার পরে তোমরা লাইক করেছো, কমেন্ট করেছো, পরবর্তী ভিডিওগুলি করার জন্য আমরা মোটিভেট পাই। তো চলো বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা পুরো অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমাদেরকে সেগুলি আমরা দেখে দিই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে একটি দুটি জায়গায় নয়, টোটাল 7-8টি জায়গার আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগের কাট অফ তোমাদেরকে দেখাবো, যেটি 2024 সালেরই এই কাট অফ। তোমরা দেখতে পাচ্ছ ডেট এখানে 4/10/2024 সালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন বেরিয়েছে, নোটিশ বেরিয়েছে, অফিসিয়াল কাট অফ, ঠিক আছে? যেখানে টোটাল 7-8টি জায়গার কাট অফ নিয়ে তোমাদেরকে দেখাবো যে মাত্র 30 পেয়েও কোনো জায়গাতে কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি চাকরি পেয়ে গেছে, আবার 81, 80, 81 পেয়েও কিন্তু অনেকে চাকরি পায়নি, ঠিক আছে? তো 2025 সালে কিরকম কাট অফ হবে তোমাদের ধারণা চলে আসবে এই ভিডিওটি থেকে, সম্পূর্ণটা দেখবে, ঠিক আছে? তার আগে তোমাদেরকে বলতে চাই, 2025 সালে যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, 2025 সালে এক্সাম দেবে, অনেকে ফর্ম ফিল আপ করে নিয়েছো, অনেকের ফর্ম ফিল আপ এখনো হয়নি, সামনে আমাদের কিন্তু প্রচুর ভ্যাকান্সি আসছে, সেখানে ফর্ম ফিল আপ হবে, প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? তো যারা যারা আমাদের কাছ থেকে কোচিং নিতে চাইছো, আমাদের কোচিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। মাসিক মাত্র 199 টাকায় কিন্তু তোমরা অল সাবজেক্ট কোচিং পেয়ে যাবে। পাশাপাশি প্রতিদিন কিন্তু তোমাদের ফ্রি মক টেস্টও নেওয়া হচ্ছে, ঠিক আছে? ক্লাস, লাইভ ক্লাস, গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন উত্তর, রচনা কমন, অঙ্ক কমন, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে মাত্র 199 টাকাতে। তোমরা অবশ্যই আমার এই নম্বরে যোগাযোগ করবে যারা যারা অ্যাডমিশন নিতে চাও, 9647151708। সম্পূর্ণ ইউটিউবে তোমাদেরকে ক্লাস দেওয়া হবে, ঠিক আছে? তো বন্ধুরা, চলো আজকের আপডেটটি নিয়ে আমরা আলোচনা করে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ, প্রথমে তোমাদেরকে বলে দিই, এটি আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলাতে এই অফিসিয়াল কাট অফ আমাদের কিন্তু রিলিজ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা ওয়েবসাইটটিও দেখে নাও, কোচবিহার.wb.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু এগুলি ডাউনলোড করতে পারবে। একটু নিচের দিকে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমাদের অফিসিয়াল কাট অফ কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ মিনিমাম কোয়ালিফাইং মার্ক বলে কিন্তু এখানে প্রত্যেকটি জায়গার অফিসিয়াল কাট অফ দেওয়া হয়েছে। 2023 সালে এক্সাম হয়েছিল, 2024 সালে আমাদের রেজাল্ট হয়েছিল, ঠিক আছে? এবং দেখতে পাচ্ছ এখানে যে 4/10/2024 অর্থাৎ 2 মাস আগে এই অফিসিয়াল কাট অফ কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। একে একে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও কাট অফ, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের ব্যাপারে প্রথমে বলি। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি ব্লকে তোমরা দেখতে পাচ্ছ জেনারেলদের কাট অফ গেছে 58, অর্থাৎ 90 এর মধ্যে সর্বনিম্ন 58 পেয়েই কিন্তু পাস করে গেছে। ইএসডব্লিউরা পেয়ে 30-এ পাস করে গেছে, ওবিসি এরা 48-এ পাস করে গেছে, ওবিসি বিরা 42-এ, পিএইচরা 31-এ, এসসিরা 53-তে, এসটিরা 30-এ তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি তোমাদের 90 নম্বরের লিখিত পরীক্ষার কাট হবে এটি, এবং 90 নম্বর প্লাস 10 নম্বর তোমাদের ইন্টারভিউ, এই দুটি জিনিস নিয়ে চাকরি পেয়েছে সর্বনিম্ন দেখতে পাচ্ছ 74.48 নম্বর পেয়ে, 54.64 নম্বর পেয়ে, ওবিসি এরা 66.13 নম্বর পেয়ে 100-র মধ্যে, 66.74 নম্বর পেয়ে অর্থাৎ ইন্টারভিউ সহ 41.21 নম্বর পেয়ে, ঠিক আছে? তো বিস্তারিত তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে কিছুটা জিনিস বলতে চাই আমি। সেটা হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের কাট অফ কিন্তু প্রত্যেক ব্লকের জন্য আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন ব্লকের জন্য আলাদা আলাদা কাট অফ কিন্তু হয়ে থাকে। কাট অফ কত বেশি যাবে কত কম হবে সেটি নির্ভর করছে তোমার ব্লকে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে সেই পোস্টের জন্য। তোমার ব্লকে যে সকল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করছে তারা কিরকম এক্সাম দিচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কাট অফ যাবে, ঠিক আছে?
তো এখানে কাট অফ তোমরা দেখতেই পাচ্ছ। তো এটিতে তোমরা দেখতে পারলে জেনারেলরা মাত্র 58 কাট অফ পেয়েও কিন্তু পাস করে গেছে, এবং এসসি এসটিরা 53 পেয়ে, এসটিরা 30 পেয়ে পাস করে গেছে। এখানে চলো আরো একটি জায়গার কাট অফ তোমাদেরকে দেখাই। আরো একটি ব্লকের তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মীদেরই, এটাও সহায়িকাদের একটু পরে বলছি। জেনারেলদের কাট অফ গেছে 79, দেখতে পাচ্ছ। ওবিসি এদের 65, ওবিসি বিদের 69, পিএইচ এর 30, এসসি দের 73, এসটি দের 68। পাশাপাশি মৌখিক পরীক্ষাতে কত নম্বর পেয়ে তারা এখানে চাকরিতে জয়েন করেছে তোমরা এক নজর দেখে নাও। আরো একটি জায়গা দেখি চলো। এখানে দেখতে পাচ্ছ আরো একটি জায়গার কর্মী এবং সহায়িকাদের কাট অফ কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমাদেরকে আরো একটি জিনিস ক্লিয়ার করতে চাই, তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর যে কাট অফ, সেটি হচ্ছে তোমাদের ব্লকে কতজন পরীক্ষা দিয়েছে তার উপর ভিত্তি করে তোমাদের কাট অফ হয়, এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কাট অফ তোমার পঞ্চায়েতে কতজন পরীক্ষা দিয়েছে তার উপর ভিত্তি করে তোমাদের কাট অফ হবে। তো অবশ্যই ব্লকে যতজন প্রার্থী পরীক্ষা দিচ্ছে তার উপর যে কাট অফ হচ্ছে, তার তুলনায় পঞ্চায়েতে কতজন প্রার্থী পরীক্ষা দিচ্ছে তার উপর যে কাট অফ হবে সেটি অবশ্যই কম হবে। সেই জন্য তোমাদের সহায়িকা পদের কাট অফ সবসময়ই কিন্তু কম থাকে, এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের কাট অফ সব সময় বেশি থাকে। তোমরা দেখে নাও এখান থেকে, এটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের কাট অফ। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কাট অফ দেখো, তুমি এখন দেখতে পাচ্ছ এখানে একটি জিপির আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কাট অফ, যেখানে জেনারেলরা 54 পেয়ে পাস করেছে, ইডাব্লিউএসরা 47 পেয়ে, ওবিসি এরা মাত্র 38 পেয়ে পাস করেছে। তোমরা দেখো 90 এর মধ্যে মাত্র 38 পেয়ে কিন্তু পাস করে গেছে, এসসিরা 49। আরো একটি গ্রাম পঞ্চায়েতে দেখো ওবিসি এরা মাত্র 43, ওবিসি বিরা মাত্র 34। ঠিক আছে, তারপরে একটু নিচের দিকে যাই আমরা। এখানে দেখতে পাচ্ছ জেনারেলরা এখানে 46, ওবিসি বিরা 46। তো 50 থেকেও নিচে কাট অফে কিন্তু অনেকে এখানে কিন্তু পাস করে গেছে। তোমরা দেখতে পাচ্ছ 36, 35 পাস করেছে, এসটিরা এখানে 31 পাস করেছে। এভাবে তোমাদের কিন্তু কাট অফ গেছে আগের দিনে। ঠিক আছে, সামনের দিনেও তোমাদের এরকমই কাট অফ আসবে, এরকমই কাট অফ কিন্তু আমাদের থাকে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের বেলায় তোমরা যেমনটা দেখছো, জেনারেলদের কাট অফ একটু বেশি হয় 72, তারপরে ওবিসিদের কাট অফ একটু কম, দেখতে পাচ্ছ 64, 68। তারপরে এসসি এসটিদের কাট অফ দেখো, এসটিদের তো মাত্র 30 এখানে পাস করে গেছে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের দেখো, আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 55 জেনারেলরা পাস করেছে, ওবিসি বি দেখতে পাচ্ছ 41 পাস করেছে। এখানে দেখো 49 পাস করেছে। ঠিক আছে, তারপরে এখানে দেখো ওবিসি এ 39 পাস করেছে, এসসিরা 46 পাস করেছে। কত কম কাট অফে তোমরা এখানে পাস করছো দেখো 90 নম্বরের লিখিত পরীক্ষাতে। প্রত্যেকটি নোটিফিকেশন তোমরা খুললে কিন্তু এগুলি দেখতে পাবে। ঠিক আছে, 2025-এও তোমাদের এরকমই কাট অফ হবে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের কাট অফ তোমরা যেমনটা দেখছো এখানে, যে তোমাদের 50, 60, 70, 80 এরকম কাট অফ কিন্তু যাবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এক একটি ব্লকের জন্য এক এক রকম কাট অফ, কোন ব্লকে অনেক হাই কাট অফ, কোন ব্লকে অনেক লো কাট অফ। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ খুব অল্প নাম্বার পেয়ে কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে। তো খুব ভালো করে তোমরা প্রিপারেশন নাও, এবং তোমরা চাইলে এই যে আমাদের এই নোটিফিকেশন গুলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা ডাউনলোড করে নাও পাশে, তাহলে কিন্তু তোমাদের মনে আরো ভালো ধারণা আসবে যে কত কাট অফ আমাকে তুলতে হবে। প্রত্যেকটি জায়গার কাট অফ গুলি কিন্তু তোমরা ভালো করে দেখে নাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা এগুলি পেয়ে যাবে জয়েন করে। এখন আসি 2025 সালে কাট অফ কেমন যাবে। 2025 সালে কাট অফ যাই বা হোক না কেন, কিন্তু তোমাকে অবশ্যই ধরে চলতে হবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আমাকে মোটামুটি 65 থেকে 70 পেতেই হবে 90 নম্বরের মধ্যে, এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রে তোমাকে অবশ্যই 55 থেকে 60 কিন্তু পেতেই হবে। সেটি নির্ভর করছে তুমি কোন কাস্টের, কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট। জেনারেলদের একটু বেশি, ওবিসি এবিদের একটু কম, এসসি এসটিদের আরো কম, এসটিদের তো আরো কম, মাত্র 30 পেয়েও কিন্তু পাস করে গেছে। তোমরা যদি মিনিমাম 50 নম্বরও পাও আরামসে কিন্তু পাস করে যাবে। এইভাবে কিন্তু তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, কারণ 2025 সালে প্রচুর ভ্যাকান্সি আসছে তোমাদের। তো এখন থেকেই খুব ভালো করে প্রিপারেশন কিন্তু তোমাকে নিতে হবে। ঠিক আছে, এবং যারা হাউস ওয়াইফ রয়েছো, পড়াশোনা থেকে অনেকদিন আগে বেরিয়ে এসছো, বাড়িতে এখন খুব বেশি সময় নেই পড়াশোনা করার জন্য, তোমরা আমাদের কোচিং এ জয়েন করতে পারো। মাত্র 199 টাকায় তোমরা অল সিলেবাস কভার করতে পারবে খুব অল্প সময়ের মধ্যে। খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে পরীক্ষাতে কোনগুলি আসবে, প্রতিদিন তোমাদের এক্সাম নেওয়া হবে পরীক্ষার মতোই। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, ইউটিউবেই তোমরা ক্লাসগুলি পেয়ে যাবে। তার জন্য তোমরা আমার এই নম্বরে যোগাযোগ করো, 9647151708, এই নম্বরে তোমরা যোগাযোগ করে নাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পাশাপাশি তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। ঠিক আছে।